হাফ বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। যারা তেলে ভাজা জিনিস পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে বানিয়ে দেখাবো তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট। বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে এখানে নিয়েছি হাফ বাটি সুজি, এখানে আমি পাতলা সুজিটা নিয়েছি। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব, দিয়ে দেবো 2 চামচ টক দই। যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো 1 চামচ রান্নার তেল। এবার আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি 3টে বাটি। 3টে বাটির মধ্যে কিন্তু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তো আমি তেলটা খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। এখানে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা 10 মিনিট আগেই একটা কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি বাটিগুলো বসিয়ে দেব আর ঢেকে রাখবো মাত্র 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। এবার আমি বাটির থেকে আলাদা করে নেব। খুবই সহজভাবে কিন্তু বাটির থেকে আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভেজে নেব। প্যান কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এবার আমি হালকা করে ভেজে নেব, এতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই হেলদি। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। তো বন্ধুরা এবার আমি একটা কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা খুবই নরম হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে